রাই, তোর কি কিছু বলার আছে আমাকে? মানে তুই কি কিছু বলতে চাস আমাকে? কি ব্যাপার বলতো? আমি ঠিক বুঝতে পারছি না। আমি বলতে চাইছি তুই আমার থেকে কিছু লুকোবি না, সব কিছু আমাকে জানাবি। ভুলে যাস না, আমরা আগেও বেস্ট ফ্রেন্ড ছিলাম, এখনও আছি, আর বিয়ের পরও থাকবো। আচ্ছা রাই, তুই খুশি তো? আজ কি হলো বলতো তোর, নীল? এইসব কথা কেন বলছিস? নাকি বিয়ের দিন এগিয়ে আসছে বলে তোর টেনশন হচ্ছে? কিসের টেনশন হবে আমার? এই যে আমার মতো একটা পাগলি মেয়েকে তোকে সারা জীবন সামলাতে হবে, এই ভেবে টেনশন? ফোনের ওই প্রান্তে রায়ের হাসির শব্দ পেয়ে নীলের মনে এক ঠান্ডা বাতাস বয়ে গেল। এটাই তো চেয়েছিল সে। রাইকে পৃথিবীর সব সুখ এনে দিতে চেয়েছিল। বড্ড ভালোবাসে যে রাইকে। কিন্তু কদিনের কয়েকটা ঘটনা কিছুতেই ভুলতে পারছে না নীল। সত্যি কি এখনো অনুরাগের সাথে রায়ের যোগাযোগ আছে? রাই নীলের সাথে কথা বলে জানালার বাইরে মেঘলা আকাশের দিকে তাকিয়ে রইল। হাতের কাটা দাগগুলোর ক্ষত মিলিয়ে গেলেও এখনও তার চিহ্ন মিলিয়ে যায়নি। সেদিন যদি নীল সময় মতো না এসে হসপিটালে না নিয়ে যেত, তাহলে এই সময়টা আজ দেখতে পেত না। আবার ফোনটা বেজে উঠল। স্ক্রিনের নাম্বারটা দেখে হার্টবিট খুব ফাস্ট হয়ে গেল রাইয়ের। কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরে বলল, আবার কি চাই তোমার? কিছু চাই না তোমার থেকে, আর একটু কথা বলতে চাই শুধু। কদিন পর নীলের সাথে আমার বিয়ে। আমি নতুন করে জীবনটাকে সাজিয়ে নিয়েছি। তুমি আর লন্ডভন্ড করে দিও না অনুরাগ, প্লিজ। তুমি আমাকে আজও ভুলতে পারো নিরাই। আমি সেটা ভালোভাবেই জানি। একসময় তুমি আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলে। আমার একটা ছোট্ট ভুলের জন্য। ছোট্ট ভুল অনুরাগ? আমার সাথে সম্পর্ক থাকাকালীন অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়াটা ছোট্ট ভুল? তারপরেও তো মাফ করে দিয়েছিলাম, কিন্তু তুমি সেই বিশ্বাস আমার রাখোনি। আর একবার সুযোগ দাও আমায়। আমি সত্যি বদলে গেছি রাই। বাড়িতে এখন আনন্দের সময়। রায়ের বাবা মা আর নীলের বাবা মা সবাই তখন ব্যস্ত বিয়ের আলোচনায়। সবাই রায়ের অতীতটা জানেন, অথচ এই মুহূর্তে সবার মুখের হাসি সব অতীত যেন ঢেকে দিচ্ছে। আজ থেকে 2 বছর আগেও এমনই বিয়ে তোড়জোড় চলেছিল। কনে সেজে বসেছিল রাই, অনুরাগের অপেক্ষায়। কিন্তু অনুরাগ আসেনি সেদিন। বিয়ে না হওয়ার জন্য বহু আত্মীয় নানা রকম কথা বলেছিলেন। আর ঠিক কদিন পরেই হাতের শিরা কেটে সুইসাইড করার চেষ্টা করেছিল রাই। সেদিন নীল যদি না আসতো, আজ এই মুহূর্তগুলো দেখতে পেত না সে। বাবা মায়ের হাসি মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। নীলের মা দেখতে পেয়ে বললেন, এই যে মেয়ে, ওখানে দাঁড়িয়ে কি ভাবছিস? এখানে আয় আমাদের কাছে। রাই মুখে হাসি নিয়ে তাদের কাছে এসে বসল। কিছুক্ষণ পর নীল এলো, কিন্তু তার মনে যেন অনেক প্রশ্ন। রাইকে নিয়ে ঘুরতে যাবে বলে ঘর থেকে বেরোলো দুজনে। কি ব্যাপার নীলবাবু, আজ এত চুপচাপ কেন? আরে কই না তো, কদিন খুব কাজের প্রেশার চলছে। সামনেই বিয়ে, কদিন তো ছুটি নিতেই হবে, তাই এখন প্রেশার তো থাকবেই। তা বলে আমার সাথে ঘুরতে এসেও মুখখান এমন করে রাখবি? একটু তো হাসা যায় নাকি? রায়ের এই ছেলে মানুষের কথাবার্তা হাসতে বাধ্য করাবে যে কোনো মানুষকে। সেই স্কুল লাইফ থেকে রাইকে ভালোবাসেন নীল। প্রথম প্রেম তার রাই। রাই ছাড়া এই অনুভূতি আজ পর্যন্ত কারোর জন্য হয়নি। কোনোদিন বলতে পারেনি নীল মনের কথাগুলো। রাই যেদিন এসে জানালো সে অনুরাগের সাথে সম্পর্কে আছে, কথাটা শুনে যেন নীল ভেতর থেকে শূন্য হয়ে গিয়েছিল। কোনো রকমে নিজেকে সামলে বলেছিল, ভালোই তো, এবার আমার ছুটি। এই পাগলিটাকে সামলানোর জন্য একজন চলে এসেছে। রাই তখন রাগি রাগি মুখ করে নীলের হাতটা শক্ত করে ধরে বলেছিল, তুই সারা জীবন আমার বন্ধু থাকবি, তোর ছুটি নেই। তারপর অবশ্য বিয়েটা হয়নি রাই আর অনুরাগের। আইসক্রিম কিনবে বলে রাই গাড়ি থেকে নামলো। ফোনটা গাড়িতেই রেখে এসেছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। নীল ফোনের স্ক্রিনে সেভ করে রাখা নামটা দেখেই চমকে গেল। অনুরাগের সাথে এখনও যোগাযোগ আছে রাইয়ের? সেদিনও রায়ের ফেসবুক অ্যাকাউন্টে কিছু সমস্যার জন্য রায়ের সম্মতিতে নীল নিজের ফোন থেকে রায়ের ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিল। লগ আউট করতে ভুলে গিয়েছিল বলে রাতে ফেসবুক অন করতেই রায়ের ফেসবুক আইডিটা আবার খুলে যায়। সেখানে অনুরাগের মেসেজ দেখে একটা অজানা ভয় শুরু হয়ে যায় নীলের। তাই ইচ্ছে না থাকলেও রাইকে হারানোর ভয়ে রোজ রায়ের ফেসবুক অ্যাকাউন্টে নজর রাখতে শুরু করে নীল।
রাই আর অনুরাগের প্রতিদিন কথা চলতে লাগলো। রাই বিরক্তি ভাব দেখালো, অনুরাগের কল এলে ঠিকই রিসিভ করতো। বিয়ের দিন এগিয়ে এলো। দুই বাড়িতে তখন বিয়েবাড়ির ব্যস্ততা। ওইদিকে নীল তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। বারবার রাইকে বোঝানোর চেষ্টা করেছে। রাই চাইলে তাকে সব বলতে পারে, রাইয়ের সুখের জন্য সব কিছু করতে পারে। কিন্তু রাই অনুরাগের ব্যাপারে কিছুই জানালো না নীলকে। নীলের এই কষ্ট ধীরে ধীরে রাগে পরিণত হলো। বিয়ের সকালে নীলের বাড়ির সকলে গায়ে হলুদ নিয়ে ব্যস্ত। নীলের গায়ে হলুদ হলে তারপর রাইয়ের হবে। যদিও দুই বাড়ির দূরত্ব খুব বেশি নয়, তাও গায়ে হলুদ খুব সকাল সকাল হয়ে গেল। একটা অচেনা নাম্বার থেকে অনেকবার ফোন এলো নীলের ফোনে। ব্যস্ত থাকায় খেয়াল করেনি নীল। একটু ফ্রি হয়ে অচেনা নাম্বারটাই কল ব্যাক করতেই চেনা কণ্ঠস্বর শুনতে পেল। কি বরমশাই, বিয়ের লগ্ন কটার সময়? অনুরাগ, তুমি? হ্যাঁ আমি। কি ভেবেছিলে রাইকে আমার থেকে কেড়ে নেবে? আমি রাইকে কেড়ে নিইনি, আমি ওকে ভালোবেসেছি। তুমি ওকে ছেড়ে গেছো। আমার যা খুশি আমি করব। রাই এখন আমার হাতের পুতুল। আমি যা করতে বলবো ও করবে। সেদিন হসপিটাল থেকে ফোন করে কি বলেছিলে? রাইয়ের সামনে আসলে আমাকে মেরে ফেলবে। আজ রাই নিজে থেকে আমার কাছে আসবে ঠিক সন্ধ্যে 6টার সময়। দেখি কি করে তুমি আটকাও। ফোনটা হাতে নিয়ে ভাবতে থাকলো রাই। অনুরাগ নাছোড়বান্ধা। সন্ধেবেলা যাওয়াটা কি ঠিক হবে? নীল জানতে পারলে কি হবে? এই সব ভাবতে ভাবতেই নীলের ফোন এলো। খুব ধীর গলায় রাই বলল, আমি যদি কোনো ভুল করি তুই আমাকে ক্ষমা করতে পারবি? নীল কোনো কিছু না ভেবেই বলল, এখনো সময় আছে রাই। রাই মুখে হাসি নিয়ে বলল, হ্যাঁ সময় আছে তো। ছাদনাতলায় শুভ দৃষ্টি হতে কিছুটা সময় এখনো বাকি আছে। রাই পার্লার থেকে সেজে নিজে একাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ওদিকে নীল আর নীলের দুই বন্ধুও ওকে ফলো করতে করতে একটা নির্জন জায়গায় পৌঁছে গেল। রাই গাড়ি থেকে নেমে অনুরাগের কাছে এসে দাঁড়ালো। ওদের চোখের আড়ালে নীল আর দুই বন্ধু লুকিয়ে ওদের কথা শুনতে লাগলো। আমি জানতাম রাই, তুমি ঠিক আসবে। আমি আসতে বাধ্য আজ। বলো এবার কি চাও তুমি? চলো আমরা পালিয়ে যাই। আমাকে কেমন লাগছে অনুরাগ? খুব সুন্দর লাগছে, আমি চোখ ফেরাতেই পারছি না। 2 বছর আগেও এমনই সুন্দর করে সেজেছিলাম আমি তোমার জন্য। সেদিন আমাদের বিয়ে ছিল, আমি অপেক্ষা করেছিলাম তোমার জন্য। তুমি আসোনি। সেদিন শুধু আমার না, আমার বাবা মায়েরও লজ্জায় মাথা নত হয়ে গিয়েছিল সবার সামনে। এমনকি আমার হাতে শিরা কাটার কথা শুনেও তুমি একবারও দেখতে আসোনি। আর ওই ছেলেটা, যার ভালোবাসা আমি কোনো দিন বুঝিনি, দিন রাত এক করে আমার জন্য হসপিটালে কাটিয়েছে, প্রার্থনা করেছে। এই 2 বছরে ও একবারও আমাকে বলেনি যে ও আমাকে ভালোবাসে, শুধু হাতটা ধরে বুঝিয়ে দিয়ে গেছে। আর আজ আমি ওর সাথে বেইমানি করব, ভাবলে কি করে তুমি? এই 2 বছর ও আমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। আমি আজ এসেছিলাম তোমার সাথে শেষ বোঝাপড়া করতে। এবার থেকে আমাকে মেসেজ বা কল করে বিরক্ত করলে আমার হাজব্যান্ড তোমাকে ছাড়বে না। নীলা থাকতে না পেরে রায়ের পিছনে এসে দাঁড়ালো। রায় পিছন দিকে ঘুরেই নীলকে দেখলো। একটু অবাক না হয়ে বলল, তোকে বলেছিলাম না আমাদের শুভ দৃষ্টি হতে এখনো সময় আছে? নীল কান্না আটকে না রাখতে পেরে রায়কে জড়িয়ে ধরল। এতক্ষণে আপনারা শুভ দৃষ্টি গল্পটি শুনলেন। গল্পটি লিখেছেন মৌসুমী হাজরা। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।